আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 23 এপ্রিল 152টি আসনে ভোট গ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আগামীকালই শেষ দিন। চলছে বিভিন্ন রাজনৈতিক দলের জোরদার প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহারের রাসমেলা ময়দানে সংকল্প সভা থেকে এ রাজ্যে তাঁর প্রচারাভিযানের সূচনা করে বলেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ তৃণমূল কংগ্রেস সরকারের জন্যই রাজ্যবাসী পাচ্ছেন না। মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রচারে যোগ দিয়ে বলেন, রাজ্যের আধিকারিকদের একের পর এক বদলির ফলে প্রশাসনিক কাজকর্ম দারুণভাবে ব্যাহত হচ্ছে। রাজ্যে এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনাল তার প্রথম রায়ে ফারাক্কার কংগ্রেস প্রার্থীর নাম বৈধ ভোটার তালিকায় শামিল করার নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটমুখী রাজ্যগুলিতে অভিযান চালিয়ে 650 কোটি টাকারও বেশি মূল্যের নগদ ও মাদক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে শুধু এ রাজ্যে বাজেয়াপ্ত হয়েছে 319 কোটি টাকার সামগ্রী। বিস্তৃত নিম্নচাপ অঞ্চলের ফলে স্থলভাগে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যে বৃষ্টির অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির খবর। আগামী 2-3 ঘণ্টায় উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আগামীকালই শেষ হচ্ছে। পরদিন 7 এপ্রিল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। এই পর্যায়ে 152টি আসনে আগামী 23 এপ্রিল ভোট নেওয়া হবে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারাভিযান ক্রমশ জোরদার হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশাপাশি অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজ রবিবারে জোরদার প্রচারে অংশ নেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহার থেকে রাজ্যে দলের নির্বাচনী প্রচার শুরু করেছেন। কোচবিহারের রাসমেলা ময়দানে বিজয় সংকল্প সভায় এ রাজ্যের শাসক দল মানুষের টাকা লুট করছে বলে তিনি অভিযোগ করে বলেন, এ রাজ্যে বিচার এবং সাংবিধানিক পদ্ধতি সুরক্ষিত নয়। মালদার মোথাবাড়িতে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए, ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है। तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। প্রধানমন্ত্রী লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের প্রয়োজনীয়তার উল্লেখ করে বলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলি এ রাজ্যে আটকে দেওয়া হয়েছে। তার সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন না। সিন্ডিকেট রাজ নির্মূল করে সুশাসন প্রতিষ্ঠার জন্য এ রাজ্যে বিজেপি সরকার গড়ে ওঠা দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেন। एक और बढ़ती बेरोजगारी और पलायन का भय है। दूसरी ओर सुशासन, रोजगार और एक आत्मनिर्भर बंगाल का भरोसा है। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভোটের প্রচারে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, জিয়াগঞ্জ, আজিমগঞ্জে সভা করার পর বহরমপুরে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন। শামশেরগঞ্জের সভায় নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, রাজ্যের আধিকারিকদের যেভাবে একের পর এক বদলি করা হচ্ছে তাতে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। সব বাংলার অফিসারদের নির্বাচনের সময় বাংলায় না রেখে তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছো। আর দেখে দেখে বিজেপির আত্মীয়দের, বিজেপির পরিবারকে এখানে সব ডেপিউট করেছো। ফারাক্কার ড্রেজিং এবং নদী ভাঙনে কেন্দ্রের গাফিলতি রয়েছে বলে তাঁর অভিযোগ। ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু একটাই অনুরোধ, ফরাক্কা ব্যারেজটাকে আপনারা কেন ড্রেজিং করেন না? পলি জমে জমে আজকে জল ধারণের ক্ষমতা কমে গেছে, ফলে প্রতি বছর বন্যা হচ্ছে এবং বন্যায় মানুষের ক্ষতি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব বর্ধমানের রায়নায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন। বহরমপুরে প্রচারে অংশ নেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম খড়গ্রামে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে সামিল হন।
প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাবার সময় কোচবিহারের মাথাভাঙায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের বাসে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় দলের এক কর্মী আহত হয়েছেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, যদিও শাসক দলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ভগবানপুরে বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ সকালে বিজেপি প্রার্থী দলীয় কর্মীদের সঙ্গে প্রচারে বেরোলে তাদের উপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় মোটর বাইক ও গাড়িও। প্রতিবাদে বিজেপি কর্মীরা আরগোয়াল সেতুতে পথ অবরোধ করেন। কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ ব্যাপারে দলের পক্ষ থেকে টালিগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে। ওই কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষককেও এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এ রাজ্যের এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনাল মুর্শিদাবাদের ফারাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নামের দ্রুত নিষ্পত্তি করেছে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞা নামের বেঞ্চ আজ নথিপত্র দেখার পর মহতাব শেখের নাম বৈধ ভোটার তালিকায় নথিভুক্ত করার নির্দেশ দেন। উল্লেখ্য, আগামীকালই প্রথম দফার ভোট গ্রহণের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এর ফলে মহতাব শেখের মনোনয়ন জমা দেওয়ায় কোনো বাধা রইল না। বিজেপি তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে। বিজেপি নেতা শিশির বাজোরিয়া রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আজ চিঠি দিয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতাদের উদ্দেশ্যে কল্যাণ ব্যানার্জির মন্তব্য উস্কানিমূলক এবং অবমাননাকর। সোশ্যাল মিডিয়ায় কল্যাণ ব্যানার্জির বক্তব্যের ভিডিও অবিলম্বে সেন্সর করা এবং এই ধরনের মন্তব্য থেকে তৃণমূল কংগ্রেস নেতাদের বিরত থাকার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে। এদিকে এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের সহায়তায় এসইউসিআই কমিউনিস্ট জেলাগুলিতে হেল্প ডেস্ক খুলেছে। পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী বিভিন্ন রাজ্য থেকে 650 কোটি টাকারও বেশি মূল্যের নগদ টাকা, মদ, মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এর মধ্যে 319 কোটি টাকার সামগ্রী উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। তালিকার শীর্ষে রয়েছে এই রাজ্য। কমিশন আরও জানিয়েছে, বিভিন্ন অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য 5100-এরও বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পূর্ব মেদিনীপুর জেলায় আজ পর্যালোচনা বৈঠক করেন। জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার, ডিআইজি, রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বুথ ভিত্তিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জাল নথি তৈরি করে ভারতে বসবাস করার অভিযোগে জলপাইগুড়ির ফুলবাড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশি পরিবারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত দম্পতি আজম আলী এবং রিমা আক্তার 2016 সালে চিকিৎসার জন্য বৈধ নথিপত্র নিয়ে ভারতে এসেছিল, কিন্তু ভিসার মেয়াদ শেষ হবার পরেও তারা জাল আধার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট তৈরি করে এদেশে বসবাস করছিল। এদিকে উত্তর 24 পরগনার স্বরূপনগরের তারালি সীমান্তে অবৈধভাবে পার হওয়ার সময় 2 বাংলাদেশি নাগরিক ও তাদের সাহায্যকারী 2 মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অঞ্চলের প্রভাবে স্থলভাগে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যে বৃষ্টির অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে। আজ সকাল থেকে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আগামী মঙ্গলবার থেকে বাতাসের গতিবেগ ও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন। ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ থেকে বৃষ্টির বিস্তারটা আরো বেশি বাড়ার সম্ভাবনা। পুরো দক্ষিণবঙ্গ জুড়েই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ থাকবে। পরবর্তী 2-3 ঘন্টায় দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 23 এপ্রিল 152টি আসনে ভোট গ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আগামীকালই শেষ দিন। চলছে বিভিন্ন রাজনৈতিক দলের জোরদার প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহারের রাসমেলা ময়দানে বিজয় সংকল্প সভা থেকে এ রাজ্যে তার প্রচারাভিযানের সূচনা করে বলেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ তৃণমূল কংগ্রেস সরকারের জন্য রাজ্যবাসী পাচ্ছেন না। স্থানীয় সংবাদ শেষ হলো।